নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি খুব ভালো আছি সে কথা বলতে পারবো না, কেননা বৃষ্টিতে, এই কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এখানে বন্যা উঠছে, জল এখনও উঠছে, নদী থেকে অনেকটা উপরে উঠে গেছে আর বাগানে সব জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের বাড়ির গেটের সামনেও জল চলে এসছে। এই যে আমাদের বাগানটা নিচেটায় যাওয়ার রাস্তায় ঘাটা, আমাদের পাশে অন্যজনের জায়গাটা সব জলে ভর্তি হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন নিশ্চয়, সাদা সাদা যেটা দেখছেন সবটাই বন্যার জল। এই যে বাড়ির সামনে এখানেও জল চলে এসছে, আর জলের ঢেউয়ে ঢেউয়ে কত নোংরা চলে এসছে। মেজো কাকা আবার নোংরাগুলো ফেলে দিচ্ছে, ঘরে ঢুকে যাবে বলে নোংরাগুলো। আমাদের বাড়িটা হচ্ছে নাদনঘাট বাস স্ট্যান্ডের সামনে। এইখানটা ভীষণ নিচু, আগে আরও নিচু ছিল, এখন তো তবু রাস্তাটা উঁচু হয়ে খানিকটা উঁচু হয়েছে। তাহলেও নাদনঘাটের এই বাস স্ট্যান্ড আর পুরনো বাজার, যেটা নিচু বাজার বলা হয় এখানে, সেই বাজারটা সব থেকে নিচু বাজারটায় আরও জল বেড়েছে। আর আমাদের এখানে এইরকম জল বাড়ছে এখন, তো আর একটু বাড়লেই আমাদের গলির ভেতরটায় জল ঢুকে যাবে, আর তারপর আস্তে আস্তে সিঁড়িতে জল উঠে যাবে। এখনও বাস স্ট্যান্ডে বাস ঢুকছে, আর বাসগুলো যখন ঢুকছে আর বেরোচ্ছে তখন তার ঢেউয়ে জলগুলো তখন অনেকটাই ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা, গলিটা, সেখানে আর আমাদের চালের ঘরে, চালগুলো এখন সরিয়ে দেওয়া হয়েছে। চাল ঘরে ছিল, কালকেই বাবা চালগুলো সরিয়ে অন্য কোথাও রাখার ব্যবস্থা করেছেন, কেননা এইভাবে জল উঠলে তো ঘরে জল উঠে যাবে, তখন তো ভীষণ সমস্যা হবে, আর লোকজনও পাওয়া যাবে না তখন যে চালগুলো সরিয়ে দেবে তার জন্য। তাও ছেলেরা, দুই ছেলে মিলে অনেক চাল এদিক ওদিক সরাতে, টোটোয় তুলতে সাহায্য করেছে। আর আমাদের চালের ঘরগুলো খুবই নিচু, রাস্তার সঙ্গে একই প্রায় লেভেলের, তার জন্যই বেশি সমস্যাটা হয়ে যাচ্ছে। আর এখন এই বন্যার জল বাড়ার জন্য মানুষজনের কী রকম দুর্ভোগ হচ্ছে দেখুন। মানুষজন যাতায়াত করতে পারছে না, কত অসুবিধা হচ্ছে। তাও তো এখন যাওয়া যাচ্ছে বাইক নিয়ে, আর মানুষজনও যাচ্ছে হেঁটে, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তাদেরও যাতায়াত করতে। কাজের ফাঁকে ফাঁকেই দেখে যাচ্ছি জল কতটা বাড়লো, কেননা জল বাড়লে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ব। আমাদের খড়ি নদীটা কিন্তু বাস স্ট্যান্ডের পিছনে। এখন বন্যার জল বাড়ার জন্য নদীটা বেড়ে এখন রাস্তার উপরেও চলে এসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নাদনঘাট ব্রিজ, দাঁড়ান একটু বড় করে দেখাই। আর এই যে নাদনঘাট ব্রিজ, আর তার নিচেই নদীটা এখন বন্যার জলে অনেক চওড়া হয়ে গেছে, এখন লোকালয়ের ভেতরে ঢুকে পড়েছে নদীর জল। বাস স্ট্যান্ডে যখন বাসগুলো ঢুকছে তখন জলের যে ঢেউটা সৃষ্টি হচ্ছে, ওটা আমার দেখতে খুব ভালো লাগছে। আমি ওই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসগুলো যাচ্ছে যখন দেখছিলাম, কি সুন্দর ঢেউগুলো হচ্ছে। হয়তো আগামীকাল থেকে বাস স্ট্যান্ডে আর হয়তো বাস ঢুকবে না, কেননা চাকা ডুবে গেলে বাসের তো বাস স্ট্যান্ডে ঢোকা খুবই সমস্যা হয়ে যাবে। আর আমাদের বাড়ির সামনে যে দোকানগুলো আছে, বন্যার জল বাড়ায় তাদের দোকানের জিনিসপত্র গাড়ি করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছে। আর এখন বেলা 12টা মতো বাজে, আমি আর একবার দেখতে গেলাম যে কতটা জল বেড়েছে, কেননা একটা সমস্যা আছে এর মাঝে। বড় ছেলেটাকে যেখানে ভর্তি করেছি সেখান থেকে, কলেজ থেকে বলেছে সোমবার থেকেই ওদের ক্লাস শুরু হয়ে যাবে, তো ওখানে চলে যাওয়ার জন্য বলেছে, কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল তার জন্য ও যেতে পারেনি। আর এরকম জল বাড়ছে, তো তার জন্যে খানিকটা আমরা ভাবছিলাম যে বৃষ্টিটা থেমে যাক, তারপরে জল যদি সেরকম না বাড়ে নদীতে তাহলে দিয়ে আসবো। কিন্তু ছেলে বলছে যে দেখো মা, এখন বন্যার জল বাড়ছে, কতটা বাড়বে না বাড়বে কিছু বোঝা যাচ্ছে না, আবার কত দিনে নামবে সেটাও বোঝা যাচ্ছে না। আর ক্লাস তো সোমবার থেকে শুরু হয়ে গেছে, তো তার জন্য ও বলছে আমি আর ক্লাস মিস করতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো। আর এই যে দেখুন, রাস্তায় কোনো গাড়ি গেলেই যে ঢেউটা হচ্ছে, সেই ঢেউয়ে আমাদের যে চালের ঘর আছে, চালের ঘরে জল ঢুকে যাচ্ছে।
আর গতকাল বিকেলে এরকম বন্যার জল বাড়ছে থেকে বাবা 4 চাকাটা ব্রিজের নিচে যে পেট্রোল পাম্পটা আছে সেখানে রেখে আসার ব্যবস্থা করেছে। তো এখন ওর বাবা বলছে তোর জিনিসপত্র যা গোছানো হয়ে গেছে সেগুলো ভ্যানে করে রেখে আসিও পারে। আর এখন ঘরের এই যে ভ্যানগুলো চাল নিয়ে যাচ্ছে সেরকমই একটা আমাদের চেনা পরিচিত ভ্যান ছিল, তাতে করে আমরা ভাবছি যে ওর ওখানে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসপত্র কিছু গোছানো হয়েছে সেগুলোই গাড়িতে রেখে আসবে। আর ওর বাবা তো বলছিল আজকেই চ, এত জল বাড়ছে কি হবে না হবে দরকার নেই, আজকেই চ রেতুকে রেখে আসি। তো আজকে আর যাব না, আজ যেহেতু প্রতিপদ তাই আজকে আর বাড়ি থেকে বেরোবো না। আর আজ যাব বলে প্রিপারেশনও তো ছিল না। আগামীকাল মঙ্গলবারে ওর বাবার দোকানও বন্ধ থাকে, ওই দিনই যাব। আর এই যে ছোট কাকা শ্বশুরের ঘরটা একটু উঁচু, আর ওর কিছু চাল এখানেও রাখা হয়েছে। আজকে অনেকটা বেলা হয়ে গেল রান্না চাপাতে, বান বন্যা দেখতে গিয়ে। আর আজকে সোমবারও আছে, আজকে নিরামিষই করবো সব কিছু। কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাদের যে দ্বীপের জিনিসপত্রগুলো ওপারে রেখে আসতে হবে গাড়িতে। তো এখন একটা চেনা পরিচিত ভ্যান পাওয়া গেছে, আর সেই কাকুর ভ্যানেই সব ওর জিনিসপত্র যেগুলো গোছানো ছিল সেগুলো ও তুলে নিয়েছে। দু ভাই বাবা ওপর থেকে সব নিয়ে এসে গুছিয়ে নিল, আর এখন ওপারে রাখতে যাচ্ছে। আর এরপর বন্যার জল আরও বেড়ে গেলে তো আর ভ্যানও পাওয়া যাবে না জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ওর বাবা বলল না, এত জিনিসপত্র তখন আর নিজেরা বয়ে জল পার করে নিয়ে যাওয়া খুবই সমস্যা হয়ে যাবে। তো আগে জিনিসপত্রগুলো রেখে আসি, তারপরে যা হয় হবে। বেশিরভাগ জিনিসটাই চলে গেল, আর কিছু অল্প লাগেজপত্র আছে যেগুলো কালকে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। সকালে যতটা জল বেড়েছিল তার চাইতে এখন বেশ খানিকটাই জল বেড়েছে। আর বেশ কিছুক্ষণ হলো আমি ওপরে চলে এসেছি। আজকে নিরামিষ রান্না হবে আগেই বললাম। আর আজকে রান্না করেছি অনেকটাই হয়ে গেছে ভাত, এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত করেছি, আর বাসন্তী পোলাও হয়েছে কচু ভাতে, আর এখানে শাহী পনিরটাও হয়ে গেছে। তো ছেলেটা ভালোবাসে আর ওর বাবা পনিরও এনেছিল, তা ও চলে গেলে তখন রান্না করলে মনটা খুব খারাপ করবে, ওই জন্যে রান্নাটা করে নিলাম আজকে, যে আজকে তো খেতে পাবে। আর এটা হচ্ছে নিচু বাজারের ছবি। আর এখন হবিষি করব। আজকে সোমবার, আমি আগের দুটো সোমবারও করেছি শ্রাবণ মাসের, আজকেরটাও করব। তার সব কাজ সেরে এখন হবিষিটা চাপিয়েছি। আর এই যে আমাদের বাড়ির পাশে জল উঠে গেছে, আর একটা বড় সমস্যা হলো ট্যাঙ্কিতে জল তোলার জন্য যে মোটর বসানো হয়েছে না, সেই মোটরটা এইরকম বন্যাতে ডুবে গেছে। আর এর ফলে ট্যাঙ্কিতে জল তোলা হলেই জলটা উঠছে এই বন্যার জল, আর সেই জলটা যে কি দুর্গন্ধ। আর আমাদের তো ট্যাঙ্কির জলই ইউজ করতে হচ্ছে, আর বুঝতেই পারছেন এই বন্যার জল কতটা ঘোলা আর নোংরা। আর এখন আমার হবিষিটা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, চলুন হবিষিটা করে নিই। আর এখন বিকেলবেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন, কেননা এরকম বন্যার জল বাড়লে কিন্তু সাপের উপদ্রব খুব বাড়ে। তো আপনারা সাবধানে থাকবেন। নমস্কার।